যে হাসতে হওয়ার আরো কিছু তথ্য আমি দিলাম। আল্লাহ বললেন হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া ওয়াল মুতাযাওয়িরিনা ফিয়া। আল্লাহর কোনো ভালো মানুষকে অনুসরণ অনুকরণ করিয়া যেবার যারা মহিমটা সাজায় এ সমস্ত মানুষকে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এই মানুষটার লক্ষ্য উদ্দেশ্য হয়ে যায় এর ব্যাপারে যা কথাবার্তা হইব, যারা বসিয়া বসিয়া শুনবো এ সমস্ত বউরা মানুষকেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এই মানুষের লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া অনুষ্ঠান সাজাই যায়, মাইকান বায় সিন্নিফা হইয়া মানুষেরা হবাই বাই এই বেবার বা যারা বহন করবায় এ সমস্ত মানুষকেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করব শুধুমাত্র এরারে দেখা যায় যারা এই সমস্ত দেখা মানুষকেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। আমার সুপ্রিয় ছাত্র দক্ষ আলিম খান সাহেব যা হয়েছেন আপনারা হলে শুনছেন। আমি একটা কথা কইলাম চাইলাম, আমি একটা কবিতা পড়ছিলাম, পরের পরে মরতে পারা জন্ম জীবন বাই ফিরিয়ে দেওয়া সফল জীবন তার তুলনা নাই। মৌলানা সেলিম সাহেব বলা একজন ছাত্র আমার আসলা আমার চলাটা সাদা সিধা, ক্লাসও তাপটা সাদা সিধা, কোনো মাতুক নাই। দুনিয়ার অনেক মানুষের বিভিন্ন দাপট আছে, পরিচিতি আছে, আসলে মরণের পরে খবর বলে কিছু নাই। মৌলানা সেদিন কারণ দাপট নয়, সাদা সিধা আসলা কারণ দাপট আসলে হাসলের মহাবিলন গেলা এলে অনেক মানুষ দুনিয়ার ক্ষমতা দেখা যায় না, হাসলের মাথার মতা পাওয়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহর নবী দরবার শরীফ আইয়া জানাই ইয়া রাসূলুল্লাহ, ও যে একজন মানুষ মাটি বাড়ে যায়, হাঁটি হাঁটি যায়, সবুজ চাদর পরহিত গায়, ওর নাম কি আবুদর জিভারি নাই? হুজুর ঘর মেলে কাতারটা ইব্রাহিম সত্য কথা হয়েছে ভাই, এমনি দিলা ছিল্লা এই তো আমার সবাই যাবি গড় বাড়ি নাই, ঠিকানাহীন মানুষ, তাকে গভীর জঙ্গল হয়, কেহাও নাই, কাপড় নাই, শক্তি সামর্থ্য কিছু নাই, কুমিল্লা ছিল্লা হুজুর আমি নাই, আমার চিনাইছিল স্বয়ং আল্লাহ। কিভাবে? এমন এক দুইটা গুণ তার মাঝে হওয়া যায় যেটা আপনার লক্ষ্য সাবির মাঝে নাই। পয়লা বলতে হইল তাই যে হামটা করে খামটা করে লুকাইয়া ইনো রিয়া নাই, রসিকতা নাই, কেউ দেখতে পারে না। লিসে গারে আল্লাহ নাফসি, নিজে নিজের লুকাইয়া রাখিলায়, ছোটো বানাইলায়, সমাজের নাম টাম করার দরকার নাই, কিন্তু আসলে আল্লাহর হামটা শ্রদ্ধা হইয়া যায়। তারপরে হয় মালিক যত সামান্য আমল করলাম, তোমার দায়িত্ব জেলা ছিলা পারতাম নাই, খবর আছে তুমি রহমান রহিম নামে আমার আমলটা কবুল করবে। ও যে নিজে নিজেরে ছুটাইয়া ছোটো বানাইয়া আল্লাহর দরবারে উপস্থাপন করিলেন, এর কারণে সাত আসমান যত ফেরেশতা আছে এরা হৃদয়ের অন্তরে আবুদুল জিভারির নামটা পূজা করিলে আল্লাহ। 2 নম্বর গুণ হইল লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। সূরা ইখলাস শরীফ 3 বার পাঠ করলে হুকমান কোরআনে কারিমর খতম একটা সওয়াব পাওয়া যায়। আবুদুল জিভারি আমল 3 বার নয়, 300 বার নয়, দৈনিক কত হাজার বার সূরা ইখলাসের আমল করে আল্লাহ ছাড়া কারো জানা নাই। ও দাঁড়ার মানুষ সেলিম আল্লাহর বন্দা, আর দুনিয়ার মধ্যে তো বালা মানুষ তখন ইমাসার এরা হজরের আগে উঠে এই সময় দখ বলে এই সময় সকল ধর ইমামে সেলিমে যা চাইছো তবে করতে পারতাম আমরা কিছু মানুষের ধারণা আছে। এই সময় তখন মারি আমার 3-4 ছাত্র জমি থেকে বিদায় গেলা, আমার আশা আছে আমি মরলে তারা দেখবা, আমি যেতে করবইটা আমার ধারণা নাই। তাই মারা গেছে খবর আমার কইছিল, এক ছাত্র কইছে আমার হুজুর আপনার ছাত্র সেই নিয়ে বাঁচাইবা আপনি, আমি বুঝেছি আমার মারা যাইবা। আমার ঘর কাটে নিয়েছি পুরো আমি আসলাম, গ্যাস নগর আমি আমাদের সব পুরা ছিল আমার আমার এখন মানুষ মারা গেছে রে বাবা, আমি
আরেকটা ছাত্র আমার খামার আমি করছি করোনার সময় হুজুর সাইবে যাইবে একটা কথা বলবে কি তবে বলছাই তুমি আমার ছাত্র বাড়িতে একদম না হুজুর আপনি মারা গেলে আমি দক্ষিণ সময় 3 জোড়া মাইক ছাড়বো হুজুর জমিনও নাই ও ছাত্র একটা মারা যায় ও ছাত্র মারা যায় বাবার ছেলে জন্ম দেওয়া যায় বাবার সাথে আমি মরলে দোয়া করবো ভাই আমার যায় ফলে যদি মরি যায় বাবারা তো অনেক কিনা করা যায় দুঃখ তো উঠে যায় আপনারা স্বাস্থ্য মরহুম মকুর সেদিন মোল্লা সাহেবের উদ্দেশ্য করে যারা অনুষ্ঠান সাথে গিয়ে আপনারা জীবনে এটা ফলাফল হইয়া দিবা আল্লাহ বালা মানুষ মরলে মানুষ বোঝা যায় এরা গুণ আল্লাহ না খুশি এই লাগি মানুষ বড় মানুষের জন্য মানুষ দৌড়িয়া ডাকি যায় গেলে আমার গুণ না খুব ভালো ও আসলে আলহামদুলিল্লাহ